আমরা অনেক কিছুই জানি। আগামীকাল সূর্য কখন উঠবে, ঋতু কখন বদলাবে, কোন কাজে কতদিন শেষ হবে, কিন্তু একটা বিষয় আছে যা কেউ জানে না, মৃত্যু কবে আসবে। আল্লাহ তাআলা বলেছেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ জানে না কোন ভূমিতে সে মারা যাবে। মানে হলো মৃত্যু এমন একটি সত্য যা গোপনে, এটা হতে পারে আজে, কালে বা এখনই। আমরা অনেক সময় ভবিষ্যতের জন্য প্ল্যান করে চাকরি করব, বাড়ি বানাবো, গাড়ি কিনবো, কিন্তু মৃত্যু প্ল্যান করে আসে না। কেউ ঘুম থেকে আর জাগেনি, কেউ রাস্তায় বের হয়ে আর ফেরেনি, কেউ ডাক্তারখানায় সামান্য অসুখ নিয়ে গিয়েছে, সেখানেই মৃত্যু এসে গেছে। যে মানুষ দুনিয়ায় সব কিছু নিয়ে ব্যস্ত থেকেছে কিন্তু আখিরাতের জন্য কিছু জমায়নি, তার কাছে মৃত্যু হবে সবচেয়ে বড় ধ্বংস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটা গুনাহ ভেঙে দেয়। অর্থাৎ মৃত্যু মনে করলে মানুষ পাপের দিকে ঝুঁকতে পারে না। অনেকেই ভাবে, আরে আমি তো তরুণ, এখনো অনেক বয়স আছে, এখনো অনেক সময় আছে, আমি তো এখনো ছোট। কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না। আজ ছোট শিশুরা মারা যাচ্ছে, কাল যুবক, আবার পরশু বৃদ্ধ। কবরস্থানে গিয়ে দেখো, ছোট থেকে বড় সব ধরনের মানুষ একসাথে শুয়ে আছে। তুমি যত ধনী হও, রাজা হও, বিখ্যাত হও, মৃত্যুর কাছে সব সমান। আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এখানে কোনো ব্যতিক্রম নেই। এক বিখ্যাত রাজা ছিল, তার ছিল বিশাল সাম্রাজ্য, হাজারো সৈন্য, ধন সম্পদের অভাব ছিল না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে। ডাক্তাররা বলল আর কিছুই করার নেই। রাজা কাঁদতে কাঁদতে বলল, আমার অর্ধেক রাজ্য নিয়ে নাও, শুধু একদিন আমার জীবন বাড়িয়ে দাও। কিন্তু মৃত্যু তাকে ছাড়লো না, কারণ মৃত্যু কোনো রাজা গরিব দেখে না। মৃত্যুর জন্য তোমরা কি কি প্রস্তুতি নিবে? নিয়মিত নামাজ পড়া, গুনাহ থেকে বেঁচে থাকা, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, মানুষের হক আদায় করা, মৃত্যুকে মনে রেখে দুনিয়ার কাজ করা। ভাই ও বোনেরা, মৃত্যু কখন আসবে আমরাও জানি না, কিন্তু এটা নিশ্চিতভাবে আসবে। তাই আসুন দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিই, কারণ মৃত্যু এসে গেলে আর সুযোগ থাকবে না। আজকের এই কথাগুলো যদি তোমার অন্তরে একটুখানি হলেও দাগ কাটে, তাহলে এটাকে শুধু মনে রেখে দিও না, অন্যদের সাথেও শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো জীবন পাল্টে দিতে পারে।